এরকম বৃষ্টির মধ্যে আর ভিডিও করতে পারবো না। এই যে এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে। ও ভাই 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 ভাই, কোথায় এটা, কোথায় এটা? তো একটু আগে একদম পরিষ্কার ছিল, এখন পুরো ধোঁয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন বেরোলাম আমরা সাইট সিনে। সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল। এই রে, কেমন যেন কার্নিক খেয়ে চলছে গরুটা। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ, সকাল থেকে বিরাট বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, নাহলে তো ভিডিও রেকর্ডটা করতে পারবো না। বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন যাচ্ছি আমরা যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে। বৃষ্টির পরে বুঝতেই পারছো রাস্তাঘাট কীরকম লাগছে, আশেপাশে বীভৎস মেসমেরাইজিং লাগছে, আলাদাই। আমরা কালকে ভেবেছিলাম যে যদি বৃষ্টি না হয় তাহলে সকাল সকাল বেরিয়ে যাবো, যাতে বেশি রোদ আমাদেরকে না পোয়াতে হয়। বাট সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বিরাট বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম বাহ, এতই যখন বৃষ্টি হচ্ছে তাহলে তো টাইমের কোনো ব্যাপার নেই, আর একটু ঘুমিয়েই নিই। তো এখন তো ওয়েদার একদম সেই হয়ে আছে, সেই ওয়েদার হয়ে আছে এখানে। এখন খুব বেশি হলে টেম্পারেচার 26 27 মতো হবে। ও সেরকম বৃষ্টির ওয়েদারে জঙ্গল চারদিকে, মাঝখান দিয়ে পাহাড়ের রাস্তা, এক্সপিরিয়েন্স। আপার ড্যাম, বামনি ফলস সোজা মনে হচ্ছে, আর আপার লোয়ার ড্যাম এদিকে। তো এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে বামনি ফলসের দিকে, আর বাদিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছিল ওটা যাচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে। ও ও আলাদাই। এখানে একটা স্পোর্টস বাইক থাকলে বুঝে নিতাম। এই বাইক তো কাটও করতে পারছি না বেশি। দেখো এখানটায় আবার ভালোই উঁচু আছে, মানে ফার্স্ট গিয়ারে ছাড়া ওঠা যাবে না। যত দূরে চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে বাইকটা রেখে দিতে হবে, রেখে দিয়ে হেঁটে যেতে হবে ওদিকে। মানে ফটো ফটো তুলছে, ওই দেখো ওখানে লোকজন সব দাঁড়িয়ে আছে। যাই দেখি এই রাস্তা কোথায় যায়। এ দেখো আলাদাই। যাই হোক, আমরা চলে এসেছি। তো মার্বেল লেক থেকে বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। আর আকাশে দেখো কি অবস্থা, সেই বৃষ্টি হবে মনে হচ্ছে। আমিও চাই হোক, রেনকোট নিয়েই বেরিয়েছি, কোনো অসুবিধা নেই। এ বাবা, ভিজে যাচ্ছি তো, রেনকোট পরতে হবে দাঁড়িয়ে। এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো রাস্তার পাশে দাঁড়িয়ে গেছি আমরা, দাঁড়িয়ে রেনকোট পরছি। বাট এরকম বৃষ্টির মধ্যে আর ভিডিও করতে পারবো না। তো যাচ্ছি বামনি ফলসের দিকে, গিয়ে তারপরে দেখছি যদি ওখানে ভিডিও করা যায় বা কিছু। রাস্তায় যেতে যেতে তো ভিডিও করা পসিবল হবে না, কারণ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, ফোন পুরো ভিজে যাবে। তো চলো বামনি ফলসে গিয়ে তারপরে দেখছি বাকিটা কি হয়।
বৃষ্টিটা আবার থেমে গেছে, তো তাই জন্য ফোনটা আবার লাগিয়ে নিলাম। দাঁড়িয়ে কষ্ট করে রেইনকোট প্যান্ডেল টানালাম, বৃষ্টিটা থেমে গেল। যাই হোক, আমি তাও পরেই রেখেছি যদি আবার বৃষ্টি নামে, কারণ যা ওয়েদার হয়ে আছে যখন তখন নামতে পারে। চলো, বাইক পার্কিং এখানে করতে হবে, করে সোজা হেঁটে যেতে হবে। দেখি আর একটু সোজা গিয়ে যদি সামনে বাইক পার্ক করার কোনো জায়গা থাকে, কারণ অনেকটাই বেশ, নাহলে হেঁটে যেতে হবে। এই যে এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে বামনি ফলসের দিকে। দেখো ঝর্ণার কি আওয়াজ জোরে। ভাই তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো আর আমাকে বলো কেমন লাগছে। দেখো সিভি নাও সামনে শাড়ি বাড়ি পরে এইসব জায়গায় আসা। ভাই তখন থেকে নেমেই যাচ্ছি, এখনো লোকজন বহুত নামছে, আর যে কত নামতে হবে কে জানে। এই জলটা ওখান থেকে নেমে এখান থেকে হয়ে এই লেকটায় যাচ্ছে। তো বামনি ফলস থেকে বেরিয়ে গেলাম আমরা, দেখা হয়ে গেছে ওখানে, ফটো তোলা ভিডিও করা সব কমপ্লিট। এখান থেকে যাচ্ছি আমরা টুরগা ফলসে। এখান থেকে আর হয়তো 1 কিলোমিটার মতো রাস্তা। আর ওয়েদারটা পুরো ঝিকিমিকি টুম্পা হয়ে রয়েছে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে। চলে এসছি টুরগা ফলসে। কি ল্যান্ডস্কেপ, বাপরে বৃষ্টি হয়েছে, ভালো পিছলা আছে। তো ভাই এই টুরগা ফলস দেখলাম, দেখে ওখান থেকে বেরালাম। এখন যাচ্ছি আপার ড্যাম। আপার ড্যাম এই রাস্তা দিয়ে গেলে আপার ড্যাম প্রথমে পড়বে, তারপরে লোয়ার ড্যাম পড়বে। আর যদি এরই ঠিক উল্টো দিক দিয়ে যাই তাহলে প্রথমে লোয়ার ড্যাম পড়বে, তারপরে আপার ড্যাম পড়বে। তো আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। তো চলো আপার ড্যামে গিয়ে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, রেইনকোট পরে নিয়েছি দুজন মিলে।
ও শিট। দেখো একটু আগে বিরাট বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ, এদিকে সামনে মেঘ। আপার ড্যাম 1 কিলোমিটার, লোয়ার ড্যাম 6 কিলোমিটার, অযোধ্যার হিলটপ 4 কিলোমিটার। এইদিকে হচ্ছে, ও লাগছে, কি লাগছে দেখে মনেই হচ্ছে না যে এটা, মানে ফার্স্ট অফ অল দেখে মনে হচ্ছে না এটা ইন্ডিয়ার, আর একদমই মনে হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। ওফ, সেই লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। না আসলে জানতেই পারতাম না যে পুরুলিয়া এত সুন্দর। এখানে একটা গ্রাম ছোট্ট, দেখো সব মাটির বাড়ি, পাকা বাড়িও আছে। এ বাবা, এটা কি সামনে? ওয়াটার ক্রসিং হয়ে গেল তো। সামনে এরকম দৃশ্য থাকলে কিছু বলতেও ইচ্ছা করে না, মনে হয় জাস্ট চুপ করে দেখি, অনুভব করি জিনিসটাকে। চলে এসছি। দারুণ, দারুণ, দারুণ। ও ভাই 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 ভাই, কোথায় এটা, কোথায় এটা, কোথায় এসছি দেখো। ওফ, চোখে না দেখলে তো বিশ্বাস হবে না। এদিকে বাপরে, তোমাদেরকে আমি কি বলবো, কি দেখছি এখন, মনে হচ্ছে স্বর্গ থেকে দেখছি জাস্ট। ওফ, দাঁড়াই এখানে। কি, হ্যাঁ আমি প্রথম এলাম। উফ, এখান থেকে ঘুরে যাচ্ছি এখন লোয়ার ড্যামের দিকে। এখান থেকে বেরোতে ইচ্ছা করছিল না, আর বীভৎস হাওয়া এখানে, বীভৎস হাওয়া। মানে তোমরা তো দেখতে পাচ্ছ, লোকজনকে দেখলে বুঝতে পারবে জামা কাপড় উঠছে, দেখো কিভাবে, বিরাট হাওয়া। ওটা কি লেখা, লোয়ার লেখা? এখান থেকে তো যাওয়া যাবে না। যা, কোথায় চলে এসেছি আমরা, ভুল দিকে এলাম। বাপরে শালা, কোথায় চলে এসেছি, কিরকম মনে হচ্ছে। অ্যাডভেঞ্চার রাত্রেবেলা আসলে
মোটামুটি অ্যাডভেঞ্চার অন্য জায়গা দিয়ে বেরোবে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। ওয়াও, আচ্ছা এখানে তো যাওয়া যাবে না, সিকিউরিটি গার্ড ওখানে ক্যালিস্থেনিক্স করছে, এখানে বোধহয় যাওয়ার পারমিশন নেই। তো এখানে লোকজন দাঁড়িয়ে আছে কিছু। তো একটু আগে একদম পরিষ্কার ছিল, এখন পুরো ধোঁয়া হয়ে গেছে, পুরো ধোঁয়া হয়ে গেছে। এখন জাস্ট 10 মিনিটের ডিফারেন্স, 10 মিনিটের মধ্যে এরকম চেঞ্জ। এই জন্যই বলে পাহাড়ের ওয়েদার। চলো তাহলে আজকের মতো ঘোরা কমপ্লিট, যা দেখার দেখে নিয়েছি। এবার মোটামুটি ধরো 3টে বাজে, খিদেও পাচ্ছে, যাব এখন হোটেলে। টাটা।